যুবকরা যেরকম দাবিত হইতেছে দিনের দিকে, যুবকদের সংখ্যা যেরকম বাড়তেছে, নামাজি হইতেছে, আল্লাহওয়ালা হইতেছে, এরা যদি এরকম হইতে থাকে তো ইনশাল্লাহ বাংলাদেশে কোনো বিপর্যয় কখনো ঘটবে। সবার কাছে হাত জোর দরখাস্ত করছেন, আমিও করতেছি। বুঝা গেল হুজুর যুবকদেরকে খুব ভালোবাসেন, আর আমরাও জান প্রাণ দিয়ে যুবকদেরকে ভালোবাসি। আমরাও চাই যে যুবকদের যৌবনের জন্য মূল্যায়ন হয়। আসলে এটাই সত্য, হুজুর যেটা বললেন এটাই সত্য। একটা কথার দিকে ইঙ্গিত দিচ্ছেন, আসলে যৌবনের মূল্যায়ন আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। কেননা যৌবন দিচ্ছেন তো আল্লাহ, ঠিক না? যে যেটা দেয় ওটার মূল্য উনিই জানেন। বিদায় যুবকের মূল্যায়ন আল্লাহই করতে পারে, আর দুনিয়ার কেউ। এই জন্য যুবকদের মূল্যায়ন আল্লাহ খুব। ওই হাদিসের দিকে যাওয়ার সময় নাই, আমি লম্বা করতে চাইতেছি না, কিন্তু এতটুকু বলতে চাইতেছি, যুবক যখন সেজদায় যায় তো আল্লাহ পুরা সৃষ্টির ফেরেশতাকে ডাইকা জিজ্ঞাসা করে, উনদুরিলা হাযা শাব, এই যুবকের দিকে তাকা, কি করতেছে? ওয়াকাদ কুলতুম আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তোমরা তো বলতে কেন বানাইবেন, দুনিয়া যাবে ফিতনা ফাসাদ করবে। তো আল্লাহ যুবকের দিকে তাকায়া বলে, ইশারা ইঙ্গিত করে বলে, দেখো তো কি করে। তো ফেরেশতারা জবাব দিতে বাধ্য হয়, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা রাখা পড়ে আছে। তা আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখা বলে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা তোমাদের উপরে আমি যুবককে নিয়ে গৌরব করি। তো বিদায় আমি যুবকদেরকে বলবো, তোমরা হুজুরের কথা মতে নিজেদেরকে ফেরেশতাদের আল্লাহর গৌরবের পাত্র বানাও। যদি চাও, ইচ্ছা করো, তো নিজেও গৌরবের পাত্র হইতে পারো, আর এই সমাজটাকেও গৌরবের পাত্র। আজকে আমাদের সমাজের ভিতরে একটা ভাইরাস, যেটা আমি শুরুতে বলছি, আমাদের সবার মাথার ভিতরে যে আসলে মনে হয় আমরা উন্নত হইলেই আমাদের জীবনটা সুন্দর হবে, বা আমাদের লাইফ স্টাইল চেঞ্জ হলেই আমাদের জীবনটা সুন্দর হবে। খোদার মেরে দোস্ত, এই ধারণা আমরা রাখতে পারি, আর এই ধারণাই বদ্ধপরিকর আমাদের দেমাগের ভিতরে, আমাদের ব্রেনের ভিতরে এটা বসা আছে যে আমরা উন্নত হইলেই মনে হয় সুখী হব, আর আমাদের লাইফ স্টাইল চেঞ্জ হলেই মনে হয় আমরা সুখী হব। না মেরে আদিজ, সত্য কথা না। আসলে বিবেকমান, বুদ্ধিমান, বিদ্বান হওয়া হিসাবে একটা মানুষের বাবা উচিত, যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিল, যে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দিলেন, যে আল্লাহ আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর পয়দা করলেন, ও সৃষ্টিকে আমার অধীন করলেন, দুনিয়া আমার জন্য বানাইলেন, আখিরাত আমার জন্য। আমাকে এক ফোঁটা পানির থেকে এই পর্যন্ত অস্তিত্ব দিলেন। ওই আল্লাহ কি এই কথা আমাকে বলে নাই যে আমি এই ছোট্ট জীবনটা কাটাবো? তো কিভাবে কাটাবো, কিভাবে কাটাইলে আমার লাইফটা সুন্দর হবে? ওই আল্লাহ কি এই দিক নির্দেশনা আমাদেরকে দেন নাই? একটা বিবেকমান মানুষ যদি চিন্তা করে, বসে একটু ভাবে, তাহলে মনে হয় তার বিবেক তাকে বলবে, তার বুদ্ধি তাকে বলবে, তার বিদ্যা তাকে বলবে, তার চিন্তা ক্ষমতা তাকে বলবে যে না, এটা হইতেই পারে না যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে আমাকে অস্তিত্ব দিল, আমি এই ছোট্ট জীবনটা এনজয় করবো, এটার জন্য কোনো বিধি বিধান দিবেন না। তাহলে প্রত্যেকটা মানুষ কিন্তু তার বিবেক তাকে বলছে, আল্লাহ আমাকে কোনো বিধি বিধান দেন নাই। আসলে এই থিওরিটা কিন্তু ভুল, বড় সত্য না, বড় মিথ্যা, যে আমরা উন্নত হইলেই জীবন সুখের হবে, বা লাইফ স্টাইল চেঞ্জ হইলেই জীবন সুখের হবে। এটাই সত্য। আল্লাহ আল্লাহ রসুলের বিদ্যা বা হাদিস কোরআনের বিদ্যা, এটার জন্যই আল্লাহ চায় না একটা মানুষ অসুখী হোক। আল্লাহ চায় না একটা মানুষ অশান্তিতে জীবন, এই ছোট্ট জীবনটা অশান্তিতে বড়া হোক, এটা আল্লাহ চায় না। আল্লাহ প্রত্যেকটা মানুষকে সুখ দিতে চান, যেমন দুনিয়াতে দিতে চান এরকম আখিরাতেও দিতে চান। বিদায় আল্লাহ আমাদেরকে লাইফ স্টাইল, আমরা বলে বেড়াই যে লাইফ স্টাইল চেঞ্জ করলে হয়। আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো? আমি কিন্তু থিওরিতে বিশ্বাসী না, আমি প্র্যাকটিক্যালে বিশ্বাসী। আমার এখানে হাজারো কান্না আছে, তার প্রমাণ করতে পারবে না যে লাইফ স্টাইল চেঞ্জ হইলেই। আপনাদেরকে আমি একটা উদাহরণ দিতে পারি। সারা দুনিয়ার সুইজারল্যান্ড আপনারা জানেন না, আমি কে কে গেছেন আমি জানি না, কিন্তু সুইজারল্যান্ড দুনিয়ার ভিতরে সবচেয়ে মানুষ মনে করে সুখী দেশ। যেখানে একটা মানুষ একটা মানুষকে ডাইরেক্ট ফোন করে না, ফোন করা বিরক্ত করে না। সিস্টেম হলো প্রথমে মেসেজ দিবে, লিখবে আমি আপনাকে ফোন করতে চাই, করতে পারি। সে যদি রিপ্লাই দেয় যে তুমি করো, তখন ফোন করে। কিন্তু দুনিয়ার কোনো দেশে আত্মহত্যার বৈধতা নাই সরকারিভাবে।
কিন্তু সুইজারল্যান্ড একটা দেশ যেখানে সরকারিভাবে আত্মহত্যা, সবচেয়ে সুখী দেশ হইতো, তাহলে ওইখানে আত্মহত্যা সরকারিভাবে বৈধতা কেন? বোঝা গেল লাইফ স্টাইল চেঞ্জ হলেই যে মানুষ সুখী হয় এমন না। এটাই আমাদের নবী আমাদেরকে বুঝাইছেন, চোখের পানি ঝরাইছেন, আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইছেন। আল্লাহ আমাদেরকে বাধ্য করতে চান না, আল্লাহ বাধ্য করতে পারে। আমার মনে আছে 3 থেকে 4 বছর আগে 5টা 5-এ যখন এই ঢাকা শহরে ভূমিকম্প আসছিল, সকালের বেলা ফজরের নামাজে মসজিদে জায়গা দেওয়া যায় না। আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করতে পারেন, কিন্তু আল্লাহ বাধ্য করবেন না। আল্লাহ আমাদের মানকে ক্ষুণ্ণ করতে চান না, মর্যাদার উপরে হাত দিতে চান না, কেননা আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়ে বানায়। জন্য আমি জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না। আমরা যদি আসলেই চাই যে আমি হ্যাপি হইতে চাই, আমি সুখী হইতে চাই, আমি একটা সুন্দর জীবন কাটাইতে চাই, আমি এই ছোট্ট জীবনটা দিয়ে এনজয় করতে অনুমতি দেয় না বিদায়, নাহলে এক একটা করে খুলে আপনাদেরকে দেখানো যায়, সময় অনুমতি দেয় না। যদি আমি চাই যে আমি ছোট্ট জীবনটা দিয়ে এনজয় করব, ছোট্ট জীবনটা দিয়ে সুখে থাকবো, আমি সুখে জীবন কাটাবো, আমি দুনিয়ায়ও সুখে থাকবো, আখেরাতেও সুখে থাকবো, 60-70 বছরও সুখে থাকবো, আবার চিরদিনও আমি আসতেছে আখেরাত সবার দিকে ধায়া। কিন্তু রাত্র দিন আমাদের জীবন থেকে আমাদের জীবন থেকে বিয়োগ করতেছে, মাইনাস করতেছে, প্লাস রাত্র কিছু আমাদের জীবন থেকে ছিনে আনিতেছে, দিন আমাদের জীবন থেকে কিছু। উদাহরণ দিলে হয়তো বোঝা যায়, যার ঘরে প্রতিনিয়ত চুরি হয় সে কোনোদিন বসে থাকতে পারে না। যদি সে চুরির সন্ধান না পায় তো একদিন দেখা যায় নিজের মাথা নিজে দেওয়ালেও বাইরে দিতে থাকে। আমাদের জীবনের মুহূর্তগুলা কিন্তু প্রতিদিন চুরি হইতেছে, রাত্র কিছু চুরি করে আনিতেছে, দিন কিছু চুরি করে আনিতেছে, ঘড়ির কাঁটা টিকটিক করে কিছু কাইটা নিয়ে যেতেছে। আমাদের সবাইকে কিন্তু যে আখেরাতের দিকে আগে, যদিও কবির কথা সত্য, আরবি কবি বলছিলেন বাচ্চা যখন বড় হইতে থাকে তো মা বাবা বড় খুশি হয়। তা আরবি কবি বলতে চাইছিলেন যে আসলে এটা খুশির বিষয় না, ইয়াসুরুল মারউ মা যাহাবাল লায়ালি ওয়ালাকিন যাহাবুহুন্না লাহু যাহাবু। আসলে যদি বাস্তব বিবেক থাকতো তাহলে বাচ্চা বড় হইতে থাকে মা বাবার কান্না বাড়া উচিত ছিল যে আমার ছেলে তো প্রতিদিন কবরের দিকে আগে বাড়তেছে, আখেরাতের দিকে আগে বাড়তেছে, দুনিয়া তার থেকে দূরে সরতেছে, আখেরাত তার দিকে ধায়া। আসলে আমরা বুঝি না বিদায়, আমাদের চিন্তাধারাও ভুল, উল্টা। এই জন্য আপনাদের কাছে আমার কথা শেষ, যদি আসলেই বাস্তবিক আমি আমার এই ছোট্ট জীবনটা সুখের চাই, শান্তির চাই, আমার এই সুখের জীবনটা যদি আমি সুখের চাই, শান্তির চাই, সুখের চাই, থিওরি আমাদের মাথার ভিতরে ঢুকে আছে যে আমরা উন্নত হইলে আমাদের জীবনে সুখ আসবে, বা লাইফ স্টাইল চেঞ্জ হলে আমাদের জীবনে সুখ আসবে না। কসম খোদা, দুনিয়ার কোন সমাজের মানুষ বলতে পারবে না বুকে হাত দিয়া যে আমি সুখী। আমাদের উন্নত সোসাইটির লোকও বলতে পারবে না, বরং এতটুকু বলা যাবে নিম্ন সোসাইটির মানুষের চেয়ে উন্নত সোসাইটির মানুষ, অসুররা তাদের চেয়েও সুখী, কিন্তু উচ্চ সোসাইটির মানুষরা কখনো সুখী না। কারণ কি জানেন? কারণ এটাই যে নবীর আদর্শকে আমরা ছেড়ে দিয়েছি, নবীর লাইফ স্টাইল ছেড়ে দিয়েছি। আজকে মাদ্রাসাগুলা, ওলামাগুলা, হযরত ওলামায়ে কেরাম, মাশায়েখে এযাম, আল্লাহ ওয়ালারা, ওনারা আমাদের হিতাকাঙ্ক্ষী, ওনারা আমাদের খারাপ চান না। যদিও আমাদের সমাজ ভাবে আমরা এদের খারাপ চাই, আমরা উন্নতির রাস্তায় বাধা না, আমরা উন্নতির রাস্তায় বাধা না, আমরা ওই উন্নতির রাস্তায় বাধা যে উন্নতি মানুষের জীবন থেকে সুখ কেড়ে নিয়ে নেবে। আমরা ওই উন্নতির রাস্তায় বাধা যে উন্নতি মানুষকে লাইফ দিবে না, যে লাইফ স্টাইল মানুষকে লাইফ দিবে না, আমরা ওটার বিরুদ্ধে, আমরা ওটার বিরুদ্ধে না। আপনি সুখে থাকেন, আমাদের দেখলে ভালো লাগবে। এই জন্য আসেন এই দারুল উলুমের পরিবেশ থেকে, নবীর হাদিসের পরিবেশ থেকে, বুখারী খতমের পরিবেশ থেকে আমরা আজকে ওয়াদা করি যে না, নবী আমাদের জন্য চোখের পানি ঝরাইতে ঝরাইতে গেছে। দুনিয়ায় যতদিন এখনো ঝরাইতেছে, কিয়ামতের মাঠও ঝরাইতে ঝরাইতে উঠবে যখন তখনও কাঁদতে কাঁদতে উঠবেন। ইয়াকুম ওয়া হুয়া ইয়াবকি, উঠবেন কবর থেকে, তখনও চোখে পানি থাকবে।
কিয়ামতের মাঠেও আমাদের জন্য চোখের পানি ঝরাইতে থাকবে। আল্লাহ বড় উচ্চ মর্যাদা দিয়েছেন। আল্লাহর পাশেই চেয়ার রাখা হবে, মাকামে মাহমুদ বলে। আল্লাহ রসুলকে নিয়ে যাওয়া হবে, হুকুম হবে বন্ধু বসেন। তো আল্লাহ রসুল শুধু হাত রেখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন না কেন, এটা তো আপনার জন্যই। তো বলে প্রমাণ হিসাবে এই জন্যই হাত রেখা দাঁড়ায় আছি, যেটা আমার জন্য। বলবে বসেন। আল্লাহ রসুল চোখের পানি ছেড়া বলবে আমি বসলে উম্মতের জন্য দৌড়াবে কে, কাঁদবে কে, ছুটবে কে? কে হাউজে কাউসারে যাবে উম্মতকে, পিপাসিত উম্মতকে পানি পান করাইতে? কে যাবে পুলসিরাতের কাছে? কে যাবে মিজানের কাছে? আমলের পাল্লা সামনে ঝুঁকতেছে না পিছে ঝুঁকতেছে? কে যাবে? যত পদ্ধতি আছে সামনে ঝুঁকানের, সমস্ত পদ্ধতি ওইখানে কে ব্যবহার করাবে? কে ব্যবহার করাবে? আমি যদি বসা যাই পুলসিরাতের কাছে, কে দৌড়াবে? যে উম্মত পুলসিরাতে ফাঁসা যাবে তাকে পার কে করাবে? পার করার যত পদ্ধতি আছে সব তো আজকেই ব্যবহারের যোগ্য। আমি আজকেই ব্যবহার করব। সব নবী দুনিয়াতে করছে, আমি দুনিয়াতে করি না, আমি তো আজকেই ব্যবহার করব। ওই নবী চোখের পানি ঝরাবে, কিয়ামতের দিনও ঝরাবে। দুনিয়া তো ঝরাইছে, কবর থেকে ঝরাইতে ঝরাইতে উঠবেন। হাজারো মানুষ এখানে আনা যায় যারা স্বপ্নে দেখছেন আল্লাহ রসুল আমাদের জন্য চোখের, এক একটা দেশের জন্য। আমি ওই লোক আপনাদের এখানে নিয়ে আসতে পারবো যারা স্বপ্নে দেখছে আল্লাহ রসুল বাংলাদেশের উম্মতের জন্য হাতিমে কাবায় পোড়া চোখের পানি ঝরাইতেছেন আর চিৎকার দিয়ে কাঁদতেছেন। জিজ্ঞাসা করছি ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? বলছে আমি বাংলাদেশের সরল সহজ সাদা সিধা উম্মতের জন্য চোখের পানি। ও মানুষ, যে নবী সারা জীবন আমাদের জন্য চোখের পানি ঝরায়া গেলেন, এখনো ঝরাইতেছেন, কবর তো ঝরাইতে ঝরাইতে উঠবেন। কিয়ামতের মাঠেও আমাদের জন্য ঝরাবেন। বোরাক আনা হবে, বোরাক পোশাক আনা হবে। আল্লাহ রসুল পড়বেন না, বোরাকে উঠবেন না। আল্লাহ জিজ্ঞাসা করবে কেন উঠবেন না, কেন পড়বেন না? বলছে আপনি না আমাকে বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করে ছাড়বেন। আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার রূপে রাজি হইতেই বা পারি কি করে? আর বোরাকে উঠতেই বা পারি কি করে? আর পোশাক পরতেই বা পারি কি করে? আমি জান্নাতে চলে যাব, আমার উম্মত দোজখে পড়ে থাকবে। যেই নবীর দিলের ভিতরে ব্যথা ছিল, লাইফ স্টাইল আমাদের জন্য নিয়ে আসছিলেন। আমি একটা একটা করে দেখাইতে পারতাম আপনাদেরকে। এক লাইফ স্টাইল নিয়ে আসছিলেন, এক জিন্দেগি নিয়ে আসছিলেন। আজকে নূরবাগের দাওরায় হাদিসে ওইটাই পড়ানো হয়, প্রত্যেকটা ক্লাসে ওইটাই পড়ানো হয়, ইফতা খুলবে এটাই পড়ানো হবে যে নবী এক লাইফ স্টাইল নিয়ে আসছেন, আমাদেরকে উন্নত বানাইতে আসছেন। উন্নত আজকে তো আমরা টেকনোলজির মাধ্যমে উন্নত, সাহাবা টেকনোলজি ছাড়া উন্নত ছিল। আপনি যদি মানেন তাইলে আপনাকে আমি বলতে পারি আপনি টেকনোলজির মাধ্যমে আজকে উন্নত, কিন্তু আপনার টেকনোলজির দৌড় কতটুকু, রেঞ্জ কতটুকু, কতটুকু ওই টেকনোলজির ফ্রিকোয়েন্সি ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা ইশারা করতে দেরি, 9,30,00,000 মাইল দূরে সূর্য থামতে দেরি। তো টেকনোলজি ছিল না, ছিল না টেকনোলজি? কি বলেন আপনাদের সব দিকে এটা টেকনোলজি হবে না? যেন না, এটা কি টেকনোলজি হবে না? এটাও তো টেকনোলজি, ঠিক না? হ্যাঁ, এটাও তো টেকনোলজি। 9,30,00,000 মাইল সূর্যের খুব দূরে সূর্যকে থামায় দিতেছে। আকাশে মেঘের কোনো ছায়া নাই, মেঘ নাই, থাকলো একটা পাখির ডানার সমান, একটা সুতার সমান। কিন্তু পানি এই মুহূর্তে সাহাবীর প্রয়োজন, ওইটাকে ডাইকেই পানি বর্ষায় নিতেছে। এটা কি প্রযুক্তি না? এটা কি টেকনোলজি? কোন টেকনোলজি আর প্রযুক্তি এরকম তৈরি হয়েছে যে ভূমিকম্প টোকা দিলে ভূমিকম্প দূরীভূত হবে? আজকে আমরা টেকনোলজি আর প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উন্নত। সাহাবা উইদাউট টেকনোলজি, উইদাউট প্রযুক্তি। আরে রাগ হয় না, আপনাদের পায়ে হাত রেখা বলি। আমি আমার পুরো এলাকাবাসীর সামনে পায়ে হাত রেখা বলতেছি, আমি এলাকায় বাস করি বিদায়। কয়জনের ঘর এরকম আছে বলেন যে স্বামী ঘরে ঢুকলো, স্ত্রী হাসতে হাসতে নাচতে নাচতে দরজা খুললো, হাসতে হাসতে নাচতে নাচতে দরজা খুললো? প্রযুক্তি আর টেকনোলজি তো আমাদের ঘরে অভাব নাই, কিন্তু কয়জনের ঘরে এরকম দরজা খুললো যে হাসতে হাসতে আর নাচতে নাচতে দরজা খুললো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 দিন পর্যন্ত চুলা জ্বলে না, চতুর্থ দিন রাত্রে যখন ঘরে ঢুকতেছে
তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলতেছে, হাসতে সাররা। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে সবচেয়ে উন্নত উত্তম নারী কে, জান্নাতি নারী কে? বলছে দাখালা জাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত। ঘরে স্বামী ঢুকলো তো হাসতে হাসতে দরজা খুললো, নাচতে নাচতে দরজা খুললো, খুশিতে আটখানা হলো। সে তো জান্নাতি নারী। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া দিয়েছেন, এই দোয়া ফিরার মতো না। রাহিমাল্লাহু ইমরাআতান দাখালা জাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত। হায় হায় হায়। এই জন্য আপনাদের কাছে দরখাস্ত, আল্লাহ নবী আমাদের জন্য এক লাইফ স্টাইল নিয়ে আসছেন, এক জীবন বিধান নিয়ে আসছেন, এক উন্নত জীবন নিয়ে আসছেন, যেটা প্রযুক্তি আর টেকনোলজির মাধ্যমে উন্নত হবে না, বাস্তবে উন্নত হবে। সাহাবারা বাস্তবে উন্নতি দেখাইছেন, প্র্যাকটিক্যাল না থিওরিক্যাল না, প্র্যাকটিক্যাল উন্নতি দেখাইছেন। প্র্যাকটিক্যাল উন্নতি, লোক উন্নত ছিল, পুরুষও ছিল, নারীও ছিল, এমনকি বাচ্চাও ছিল, যুবক তো ছিলই ছিল। প্রত্যেকটা লোক ওইখানে উন্নত ছিল। যদি উন্নত না থাকতো তা আল্লাহ এদের প্রশংসায়, হায় হায় সাহাবাদের প্রশংসায় আল্লাহ কোরআনের ভিতরে 1100 উপরে আয়াত আনছেন। 1100 উপরে, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট 1100 উপরে আয়াত আনছেন আল্লাহ। 1100 উপরে, যাদেরকে আল্লাহ নবী মডেল বানায় দাঁড় করায় দিয়েছেন। আমরা তো ভাবি আমরা বড় পয়সাওয়ালা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় নেন তখন ওনার কাছে ক্যাশ টাকা ছিল, ওনার পুরা সম্পত্তি না, পুরা সম্পত্তি না, শুধু ক্যাশ টাকা ছিল ওনার কাছে। 47 লাখ বাজেট ছিল ওনার কাছে। আল্লাহ রাসূল এক একটা মডেল দাঁড় করাইছে, যাদের জীবন সুখী হয়েছে। কিন্তু আজকে আমাদের মাথার ভিতরে বসে আছে উন্নত হইলেই আমরা সুখী হব, লাইফ স্টাইল চেঞ্জ হইলেই আমাদের সুখী হব। যার কারণে আমাদের এটার ভিতরে প্রতিযোগিতা চলতেছে। কিন্তু আফসোস, আমরা কেউ সুখী না, কেউ হ্যাপি না। আমাদের কোনো জীবনই নাই, না সুখ, না শান্তি, না ভালোবাসা, না মায়া, না মমতা, কোনোটাই আমাদের ভিতরে নাই। এই জন্য চলেন আজকে আমরা ওয়াদা করি, এই মসজিদের সামনে নূরবাগের ছোট্ট একটা ময়দানের ভিতরে, যেই ময়দানের তাল্লুক মদিনার সাথে 24 ঘন্টা লাগানো থাকে। এটা আল্লাহর রাসূলের ঘর, এটা সম্পর্ক 24 ঘন্টা মদিনা মুনাওয়ারার সাথে। মসজিদের তাল্লুক 24 ঘন্টা বাইতুল্লাহর সাথে। ওই মাঠে বসে আজকে আমরা ওয়াদা করি যে ইনশাআল্লাহ আমরা নববন বলে, সিরাত বলে আমরা শিখব। আমি যুবকদেরকে বলবো, হুজুর তোমাদের ফেসবুকের বিরোধিতা করছে, আমি বিরোধিতা করতে চাই না। আমি বলি তোমার মেধা, তোমার বিবেক, তোমার বুদ্ধি বিদ্যা, তোমার যত ধরনের সহজ জিনিস আছে তোমার কাছে, অ্যান্ড্রয়েড সেট আছে, ফেসবুক আছে, নেট আছে, তুমি সবকিছু আল্লাহ রসুলের আদর্শকে নিজের ভিতরে আনার জন্য এবং তোমাদের মতো যুবক শ্রেণী সমস্ত মানুষের ভিতরে ছড়ানোর জন্য এটাকে তুমি পুরা ব্যবহার করা, এটার হককে তুমি আদায় করো, আল্লাহকে বুঝিয়ে দাও। আল্লাহ, আমি এটাকে ব্যবহার করতেছি, কিন্তু তোমার নবীর আদর্শকে দুনিয়াকে প্রতিফলিত করার জন্য। আমার আর কোনো উদ্দেশ্য নাই। অন্যদিকে বুখারী শরীফ আমাদেরকে এটাই বুঝিয়েছেন, নবীর আদর্শ যদি আমাদের জীবনে না আসলো তাহলে আমরা এই উন্নত কেন, আরো উন্নত হতে পারি। আমাদের চেয়ে বড় উন্নত দুনিয়া আছে, কিন্তু মেরে দোস্ত এটাই সত্য, ওইখানে যে অশান্তির আগুন আছে, আপনাকে বুঝায়া বইলা শেষ করা যাবে না। ওইখানে যে অশান্তির আগুন আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারা বলতে বাধ্য হবেন, আমার সাথে একমত হবেন। বলেন বাংলাদেশে যত বৃদ্ধাশ্রমে মা বাবা আছে, ওটা কি নিম্ন শ্রেণী, মধ্য শ্রেণী আর নিম্ন শ্রেণীর লোকের? কাদের মা? হ্যাঁ, উচ্চ শ্রেণীর লোকদের মা বাবা। শিক্ষা যদি আলো হইতো তাইলে ওই এডুকেটেড হয়ে মা বাবাকে কিভাবে বৃদ্ধাশ্রমে রাখা আসে? বলেন আমাকে, বুঝান তো, বুঝান। শিক্ষা যদি ওর আলোই হইতো তাহলে ওই মাকে কি করে ঈদের দিন বৃদ্ধাশ্রমে রাখা চোখের পানি ঝরায় মা? বাবা কিভাবে বৃদ্ধাশ্রমে থাকে? মানুষের জীবনে সুখী দিত, শান্তি দিত, লাইফই দিত,
তাইলে ওর মা বাবা বৃদ্ধাশ্রমে যায় তো যায় কি করে? উচিত তো ছিল গরিবের মা বাবা বৃদ্ধাশ্রমে যাবে, গরিবের কাছে সম্পদ নাই, সে মা বাবাকে পালবে তো পালবে কি করে? কিন্তু গরিব বলে আমি রক্ত বিক্রি করে হলেও পালবো, আমি কিডনি বেচে হইলেও পালবো, আমি রিক্সা চালায় হইলেও পালবো, আমি শ্রম দিয়েও পালবো। আমি বলি মাঝে মাঝে যে সদরঘাট মাঝে মাঝে যাই, আমরাও তো মাঝে মাঝে লঞ্চে যাই, তো চোখ বুলাইতে থাকি, ছোট্ট ছোট্ট পোটলা দেখি, মাঝে মাঝে জিজ্ঞাসা করি বাবা এই পোটলার ভিতরে কি? তো বলে 2টা কমলা, 2টা আপেল, 2টা এইটা, 2টা ওইটা। আরে তুই 2টা কিনলি কেন? বলে এখানে চাকরি করি তো, ছোট্ট বেতনের চাকরি করি, মা বাবা বাড়িতে আসে, এত কিনা তো সম্ভব না, তো 2টা কিনা নিলাম। বাড়িতে যায় মা বাবার সামনে রাখবো আর বলবো নবীর আদর্শের, নবীর ক্যারিয়ারের ভিতরে এটাই শিক্ষা ছিল। আজকে আমরা ছাড়ছি আর দৌড়াইতে শুরু করছি আর ভাবতেছি সুখ পাবো। না 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 না, সুখ আসবে না, শান্তি আসবে না। এই জন্য ব্রেন থেকে ডিলেট করতে হবে যে 2 জিনিস আমাদের ব্রেনের ভিতরে ভাইরাস হিসাবে বিরাজ করতেছে। একটা হলো আমরা উন্নত হলে সুখ আসবে, আর একটা হলো লাইফ স্টাইল চেঞ্জ হলে সুখ আসবে। আজকে আমাদের যুবক যুবতীরা বোঝে না, আমাদের বড়রাই বোঝে না, বৃদ্ধরাই বোঝে না, যুবক যুবতীরা কোত্থেকে বুঝবে? সবাই তো বলে মোল্লাদের এটা শুধু বলা, না না না, মোল্লাদের বলা না। যদি বলা হইতো তাহলে বাংলা কোনো কবি এই কথা কোনোদিন, এই প্রবাদ বাক্য কোনোদিন হইতো না, এই প্রবাদ বাক্য কোনোদিন আসতো না যে পরিশ্রমে ধন আনে বটে কিন্তু পুণ্যে আনে সুখ। আলস্য দারিদ্রতা আনে বটে কিন্তু পাপে আনে। যে আজকে থেকে নবীর আদর্শ শিখবো এবং নবীর আদর্শ মতোই আমরা চলবো এবং নবীর আদর্শকে প্রতিষ্ঠিত, নবীর আদর্শে আদর্শবান হোক, এটার জন্য মানুষের পায়ে ধরতে হলে পায়েও ধরব। কি রাজি পায়ে ধরতে? পাক্কা ওয়াদা? বিলকুল। আরেকটা কথা অবশ্যই বলবো, হুজুর ইঙ্গিত দিয়েছেন, কিন্তু আমি এটা বলতে চাই, হায় এই উম্মত যদি কিছুই না করতো, শুধু নামাজই পড়তো, 5 ওয়াক্ত নামাজই পড়তো, তাহলে এই উম্মতের জন্য আমাদের নবীর সুবাদে 1-এর ভিতরে 100 ছিল, 1-এর ভিতরে 100, 100 আল্লাহ নবীর সুবাদে আমাদের সাথে ওয়াদা করতেছেন। ফাইন সালুহা সালুহা সাইরুল আমাল, বলতেছে নবীজি আপনি তো উম্মতের জন্য চোখের পানি থামে না। এক রিওয়ায়াত মনে উঠলো, এই জন্য বলতেছি, জিবরিল মিকাইলকে আল্লাহ রাসূল প্রশ্ন করছিলেন আপনাদের চোখের পানি কেন থামে না? যখনই দেখি 2 জনে কাঁদেন, তো 2 জনের উত্তর 2টা ছিল, যুক্তি 2টা ছিল। তো 2 জন মিলে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে আপনার চোখের পানিও তো কখনো থামতে দেখি না, যখনই দেখি চোখে পানি টলটল টলটল করতে থাকে, কখনো গড়ায়া পড়তে থাকে, তো আপনার চোখে পানি কেন? তো বলছে জিবরিল মিকাইল যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখে আসছি উম্মতের ব্যথায় চোখের, ওই নবীর চেহারার থেকে পানি শুকানোর জন্য আল্লাহ হাবিব বানাইছেন। হাবিব, ওই হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে শর্টে আমাদের এই জীবনটা গড়ুক। হুজুর কিন্তু বহুত ভাবে আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন যে কিভাবে উম্মত পার হয়ে যাবে, কোন উসিলায় পার হয়ে যাবে। তো আল্লাহ বন্ধুকে বলতেছে, বন্ধু আপনার উম্মতকে বলেন শুধু আমাকে নামাজটা ওকে করে দিতে, আমি পুরো জিন্দেগিটাকে ওকে বইরা গ্রহণ করে নেব। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। এই জন্যই আল্লাহ রাসূল চোখে পানি নিয়ে আমাদেরকে বুঝাইছেন। এক রিওয়ায়াত আছে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল বলেছে, হারিস কাইফা বিকুম ইদা উমিতাতিস সালাহ, ওই দিন কেমন হবে যেদিন আমার নামাজ, আমার চোখের শীতলতা, আমি আসতে দেরি, নামাজের মেসেজ দিতে দেরি করি নাই, আমাকে চাদরে রাখতে দেরি, আমি লম্বা সেজদা করে উম্মতকে মেসেজ দিতে দেরি করি নাই, আমি যেই দিন দুনিয়ার থেকে চলে যাব ওই দিনও চিৎকার দিতে দিতে যাব নামাজ নামাজ নামাজ। কেননা 1-এর ভিতরে 100 ছিল। আজকে আজান হয় মসজিদ পড়ে না, আজান হয় মসজিদ পড়ে না, কিন্তু খিলগার প্রত্যেকটা দরে পুরাটা রাস্তা ভরা থাকে, কিন্তু আজান হয় মসজিদ খালি থাকে। আসেন আসেন আসেন, কিচ্ছু না করে শুধু নামাজটা পড়ি, যেটা 1-এর ভিতরে 100 ছিল। আল্লাহ ডাকে, আল্লাহ আল্লাহ যে এখনো আমাদেরকে পালতেছেন, আমরা যে টিকা আছি, আমরা যে জমিনের ভিতরে দৈশা না যাই। হায় দুনিয়ার কোন পদস্থ ব্যক্তির ডাকে সাড়া না দেওয়া যদি কোনো জুলুম হয়, অন্যায় হয়, হ্যাঁ অন্যায় হয়,
এটার জন্য যদি অনেক ভোগান্তি স্বীকার করতে হয়, কতজনকে তো জানও দিতে হয়, ঠিক না? যদি সামান্য দুনিয়ার একজন পদস্থ মানুষের কোনো অর্ডারকে না মানলে, তার ডাকে সাড়া না দিলে, তার মতের ভিতরে তার মতে হা না বললে, তার মত আদর্শে আদর্শ না বললে দুনিয়ায় কত ধরনের যাতনার শিকার যে হইতে হয়, এটা আমাদের চোখের সামনে। আর ওই আল্লাহ যে 99টা পদের মালিক, হুজুর তো বললেন যে এক মুহাদ্দিস এটা পর্যন্ত লেখছে যে 5000 পর্যন্ত উনি সংগ্রহ করছেন। আমি তো বলবো আল্লাহ রাসূল এটাও বলছে যে আল্লাহর গুণবাচক নাম এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য আল্লাহ নবী বলছেন ওয়াস্তারসালতাহু ফি ইলমিকাল গায়ব, ওই আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত ডাকে, যে 99টা পদের মালিক, যে শুধু আল্লাহ না, যে আল্লাহ না শুধু, যে রহমান, যে রহিম, যে মালিক, যে কুদ্দুস, যে সালাম, যে মুমিন, যে মুহাইমিন, যে আজিজ, যে জব্বার, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিদুল মাকিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল باطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله ওই আল্লাহ আমাকে ডাকে, আপনাকে ডাকে। গেছে আবারও কখনো সুযোগ হলে শোনাবো যে নামাজের ভিতরে কি রাখা ছিল। 20টা তো দুনিয়ার ফায়দাই রাখা আছে, দুনিয়ার উপকারী 20টা রাখা আছে নামাজের ভিতরে। আমি একটা একটা করে হাদিস কোরআন দিয়ে প্রমাণ দিতে পারবো রাখা ছিল। আজকে যদি উম্মত নামাজই পড়তো 5 ওয়াক্ত, আমাদের ঘরের সবাই যদি নামাজই হইতো আর কিচ্ছু না হইতো, প্রত্যেকটা ঘরের নারী পুরুষ যদি নামাজই হইতো আর কিচ্ছু না হইতো, যে আজান দিতে দেরি, দৌড়াইতে দেরি করতো না, এতটুকু যদি হইতো, এতটুকু যদি হইতো, তাহলে একের ভিতরে 100 ছিল। আল্লাহর ওয়াদা ছিল ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ঠিক আপনার উম্মতের জিন্দেগি আমার কাছে ঠিক, আমি গ্রহণযোগ্যতা দিয়ে দিব, আর কোনো দিকে তাকাবই না, বাচক না 1000 বছর। বেদা আমি আমার এলাকার বা এই মজমার সাথীদেরকে বলবো, আপনাদের পায়ে হাত রেখা বলবো, আজকে আমরা ওয়াদা করি যে নামাজ আমরা কোনোদিন ছাড়বো না। ওয়াদা? হ্যাঁ হ্যাঁ, কিন্তু সাথে আরেকটা ওয়াদা নিব আমি। এই মজমা যদি আজকে ওয়াদা করে যে নূরবাগে আজান হবে, আমরা প্রতিদিন আমাদের এলাকার যারা মসজিদে আসে না, নামাজ পড়ে না, এরকম লোকের খবর আমরা জানি, আমরা পায়ে এই কাজটা তো আমরা করতে পারি, যে পায়ে দৌড়া হইল, দোকান চলুক, তাতে আমার কোনো দ্বিধা নাই, আমার কোনো আপত্তি নাই, খাওয়া চলুক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আজান হইল আমি পায়ে ধরে যদি বলি নামাজটা পড়ো তারপরে দোকান চালাও, নামাজটা পড়ো তারপরে খাও, ও মেরে দোস্ত পায়ে ধরলেন ইজ্জত যাবে না, ইজ্জত যাবে না, কসম খোদার যাবে না। হতে পারে কারো পায়ে ধরা আপনার পছন্দ হয়ে গেছে আল্লাহর কাছে, শুধু জীবনে একজনের পা ধরছেন, একজনের, ওটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাইছে। এই পাও ধরা দেখাই আল্লাহ কিয়ামতের দিন পার করায় দিবে। এক গ্লাস পানি দিয়া যদি পার করাইতে পারে, এক কি দিয়া যদি পার করাইতে পারে, তাহলে আল্লাহর জন্য পাও ধরা এটা বহুত বড় ব্যাপার, এটা বহুত বড়, এত বড় যে আকাশ জমিন সৃষ্টি এক পাল্লায় দিলে ওই পাও ধরার মোকাবেলা করার মতো ওয়েট এদের ভিতরে নাই, আমার বিশ্বাস। এই জন্য করবো তো, হ্যাঁ সত্য। আর এই মাদ্রাসা পরিবেশ যতদিন থাকবে আমাদের মাঝে, কসম খোদার, এই পরিবেশ যদি না থাকে, আমি তো বলি, সবসময় বলতেছি, আমার আরো দিন দিন একদিন বাড়তেছে যে মাদ্রাসার এই পরিবেশ বাংলাদেশে থাকার কারণে, মসজিদের পরিবেশ থাকার কারণে, মক্তবা হেফজোখানার পরিবেশ থাকার কারণে, আজানের পরিবেশ থাকার কারণে, নামাজির পরিবেশ আর পর্দা নিশিনের পরিবেশ থাকার কারণে আমাদের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ যুবক আছে যারা নিজেদেরকে আল্লাহর ভয়ে লজ্জাপতির মতো গুটায় নিছে। এই পরিবেশ থাকার কারণে বাংলাদেশ গরিব হইতে পারে, আমি সারা দুনিয়া ঘুরা বলতেছি,
মক্কা মদিনা ভিন্ন জিনিস। আমার মতো তুলনা করার ক্ষমতা আপনাদের আছে কিনা তাকাব্বুর যদি হয় ভাবেন তাহলে আপনি ভাবতে পারেন, কিন্তু আমি তুলনা করে দেখছি বাংলাদেশের দ্বিতীয় কোনো দেশ দুনিয়াতে আল্লাহ মক্কা মদিনা ভিন্ন জিনিস দ্বিতীয় কোনো দেশ আল্লাহ পয়দা করেন নাই। বাংলাদেশের কোনো দ্বিতীয় নাই। আল্লাহ এই জমিনকে এরকম বরকতি বানাইছে, এরকম বরকতি, এরকম রহমতি শুধুই পরিবেশগুলা থেকে থাকার কারণে। বিধা আমরা যদি নূরবাগের পরিবেশটাকে বা আমাদের এই পুরা ওয়ার্ডের ভিতরে যেরকম কমিশনার সাহেব বললেন, আমাদের পুরা ঢাকা শহর পুরা দেশের এই পরিবেশগুলো যদি আমরা টিকিয়ে রাখতে পারি, এটার জন্য আমাদেরকে বেশি কিছু করতে হবে না। আমাদের জীবনের প্রতি মাসে লম্বা লম্বা বাজেট থেকে যদি আমরা একটা ছোট্ট বাজেট তথ্য দিব হাদিস থেকে, আল্লাহ রসুল আমাদেরকে হুকুম করছেন যে বিজাতিরা চিকিৎসা করবে ওষুধ দ্বারা, ও আমার উম্মত। এই জন্য কোন আমেরিকান ডাক্তারের কথা আছে আমার কাছে, তার অডিও ক্লিপ আছে আমার কাছে, সে বলছে শোনো, আমাদের সমস্ত ওষুধগুলা রাসায়নিক দ্রব্য দ্বারা তৈরি। যত তোমরা এই রাসায়নিক দ্রব্য থেকে বাঁচতে পারো তত বেশি সুস্থ থাকবে। যত বেশি রাসায়নিক দ্রব্যগুলা, একটা মেডিসিনও রাসায়নিক দ্রব্য ছাড়া না। কি কেমিক্যাল, কি রাসায়নিক দ্রব্য না? না রাসায়নিক দ্রব্য না? বলেন আপনাদের বিদ্যা কি বলে, জেনারেল শিক্ষা কি বলে? সব রাসায়নিক দ্রব্য দ্বারা। আমেরিকান ডাক্তার, সে আমেরিকান, তার ক্লিপ আছে। কবি বলছিলেন, কোন উর্দু ডাক্তার বলছিলেন, বড় সুন্দর কথা, হ্যাঁ, ইলাজ আগার হো সকে দোয়া সে পরহেজ করো দাওয়া সে। যদি তুমি তোমার চিকিৎসা দোয়া দ্বারা করতে পারো তাহলে ওষুধের কাছেও যেও না। আরেকজন কোন ব্যক্তি লিখছিলেন যে আগার ইলাজ হো সকে গিজা সে পরহেজ করো দাওয়া সে। যদি খাদ্য দ্বারা তুমি তোমার চিকিৎসা করতে থাকো তাহলে ওষুধের কাছে যেও না। কিন্তু আমাদের নবীজি আমাদেরকে বলছে, তুমি যদি চিকিৎসা করতে চাও তোমার সদা সর্বদা, তো তোমাদেরকে আমি তথ্য দিতেছি, তাদাউ বিসাদকা, তোমরা সদকা দ্বারা নিজেদের চিকিৎসা করো। কামা ইয়াতাতা, যেরকম বিজাতিরা চিকিৎসা করে ওষুধের দ্বারা, ও আমার উম্মত তোমরা তোমাদের চিকিৎসা করো সদকার দ্বারা। আমি আপনাদেরকে হাত পায়ে হাত রেখা বলবো, আপনার জীবনের লম্বা বাজেটগুলা প্রতি মাসের বাজেটের ভিতর থেকে এই পরিবেশের থেকে জন্য যদি আমি একটা ছোট্ট বাজেট নির্ধারণ করি, সেটা হোক না 100 টাকা, তাতে কিছু আসে যায় না।